Assalamu alaikum and good morning everyone. I hope all of you are fine. I am also fine with the grace of the Almighty Allah. So আমরা আমাদের আগের ক্লাসে যেটা পড়েছিলাম আমাদের লেসন 3 ছিল ইউনিট 1 এর ইন দ্য হাউস। আজকে আমরা আরেকটু অ্যাডভান্স কনভারসেশন করব, সেটা হচ্ছে ইন দ্য স্ট্রিট। ধরো পথে বা রাস্তায় আমাদের অনেক সময় অনেক অপরিচিত মানুষের সাথে দেখা হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের কনভারসেশনটা কন্টিনিউ করতে পারি, আমরা যেন ইফেক্টিভ কনভারসেশন এস্টাবলিশ করতে পারি। কেউ হয়তো কোনো জায়গার লোকেশন ভুলে গেছে, তোমাকে জিজ্ঞেস করলো, সেক্ষেত্রে তুমি কিভাবে তাকে গাইডেন্স দিতে পারো। সো আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। তোমাদের টেক্সট বুকের ইউনিট 1 লেসন 4টা ওপেন করো সবাই, ইন দ্য স্ট্রিট। ওকে, সো আমাদের এখানে একটা কনভারসেশন আছে, কনভারসেশন বিটুইন আসিফ অ্যান্ড প্যাসারভাই, হ্যাঁ, পথচারী যাকে আমরা বলি। হ্যাঁ, সো আমরা শুরু করব। প্রথমে আসিফ বলছে, দেখো, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ। দেখো, আমরা যখন কাউকে না চিনবো তখন তার সাথে শুরু করার সময় আমরা এক্সকিউজ মি দিয়ে শুরু করতে পারি। এক্সকিউজ মি, ধরো তুমি হাঁটছো রাস্তা দিয়ে, তোমার সামনে একটা লোক হাঁটছে, তুমি পথ পাচ্ছ না, সেক্ষেত্রে তুমি কিভাবে সুন্দরভাবে রিকোয়েস্ট করতে পারো, এক্সকিউজ মি, ক্যান আই গো প্লিজ, অথবা সাইড প্লিজ, কিছু একটা আমরা বলতে পারি। তার মানে এক্সকিউজ মি বলাটা হচ্ছে একটা পোলাইটনেসের উদাহরণ। সো এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ। সো সে রেলওয়ে স্টেশনের কি ডেস্টিনেশন জানে না, কিভাবে যাবে, কোন দিক দিয়ে যাবে, সো সেটা সে পথচারীর কাছে জানতে চাই। প্যাসারভাই ইজ সেইং, ওহ ইটস নট ভেরি ফার, এটা খুব একটা দূরে না, কাছেই আছে। ইটস নট ভেরি ফার, গো অ্যালং দিস স্ট্রিট, এই রাস্তা ধরে হেঁটে যাও, অ্যান্ড ইউ উইল কাম টু আ বিগ ক্রস রোডস। ক্রস রোডস মানে হচ্ছে, এই যে আমরা ছবিটা দেখাচ্ছি, দিস ইজ দ্য এরিয়া। হ্যাঁ, সো এখানে এই যে ক্রস রোডস মানে যেখানে একটা কয়েকটা রাস্তা একসাথে হয়, এই যে ক্রস রোডস, এই যে এটা একটা ক্রস রোডস হতে পারে। হ্যাঁ, ইটস দ্য ক্রস রোডস, মানে কয়েকটা চত্বর, যেটাকে আমরা বলি 3 রাস্তা অথবা 4 রাস্তার মোড়। ওকে, সো সি হোয়াট ইজ হি সেইং, oh it's not very far, go along this street and you will come to a big crossroads, টার্ন লেফট, সেখান থেকে তুমি কি করবে, বামে যাবে, টার্ন লেফট, গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, তারপর তুমি কি করবে, সোজাসুজি 200 মিটার যাবে, 200 মিটার, অ্যান্ড ইউ উইল সি আ টল বিল্ডিং, তারপর সেখানে গিয়ে তুমি দেখবে যে একটা উঁচু দালান, গো পাস্ট অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, এটা পার হয়ে যাও, একটু সামনে গেলেই দেখবে যে ডান পাশেই হচ্ছে স্টেশনটা। তার মানে এই যে ইনস্ট্রাকশনটা দিয়েছে কিভাবে একটা অপরিচিত জায়গা খুঁজে বের করতে হয়। সো তোমাকে তো কোনো তুমি যদি কোথাও গিয়ে কোনো জায়গার আইডেন্টিটি ভুলে যাও, ইনস্ট্রাকশনটা ভুলে যাও কিভাবে যাবে, সেক্ষেত্রে তুমি লোকাল পিপলদেরকে জিজ্ঞেস করতে পারো, যারা শপকিপার বা দোকানদার আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো, যারা এখানে অনেক দিন ধরে বসবাস করে। তুমি হয়তো একটু খুঁজে দেখবে, স্পেশালি যদি তুমি শহরে হলে ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করা যায়, কিন্তু গ্রামাঞ্চলে তো এটা খুব একটা পাওয়া যায় না, সেক্ষেত্রে শপকিপারদের জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো, যারা এখানে স্থানীয় ব্যবসায়ী আছে তারা এই ব্যাপারে ভালো বলতে পারবে তোমাকে। সো আসিফ এবার দেখো কি করছে, গো অ্যালং কাম টু ক্রস রোড, প্রথমে সে কি সোজাসুজি গেল, যাওয়ার পর ক্রস রোডে আসলো, টার্ন লেফট, এবার সে কি করলো, বাম দিকে গেল, মানে সে প্ল্যান করতেছে যে কিভাবে যাবে, টার্ন লেফট, বলে যে তারপরে কি আমি বামে যাব, গো অ্যাবাউট 100 মিটার্স, বলে যে তারপর কি সোজা 100 মিটার যাব, টল বিল্ডিং, তারপর টল বিল্ডিং আছে, একটা উঁচু দালান আছে, স্টেশন অন দ্য রাইট, তারপরেই হচ্ছে ডান দিকে স্টেশন, থ্যাংক ইউ ভেরি মাচ। প্যাসার ভাই বলছে ইটস ওকে, তার মানে সে যেই মানে ইনস্ট্রাকশনের কথা বললো সেটা একটু ক্ল্যারিফাই করলো তাকে দিয়ে। তো আমরা যদি কোনো জায়গার কথা বা কোনো, ধরো আমরা কি করি, ফোন নাম্বার, কেউ যদি একটা নাম্বার আমাকে, ধরো তুমি ফোনে একজন ফ্রেন্ডকে ফোন করলা, ফোন করে তার কাছ থেকে অন্য একটা ফ্রেন্ডের নাম্বার নিলা, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা ক্রস ম্যাচ করি, মানে সে একবার নাম্বারটা বলে তারপর আমরা আবার বলে মিলাই, ঠিক তেমনি এখানে একটা ক্রস ম্যাচ সিচুয়েশন। তারপর প্যাসার ভাই বলছে ইটস ওকে, তার মানে ঠিক আছে। সো আমরা যেটা দেখলাম, আমরা অপরিচিত জায়গায় গিয়ে অপরিচিত মানুষের সাথে কিভাবে কনভারসেশনটা কন্টিনিউ করব, সেক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রথমেই আমরা এক্সকিউজ মি আর উডিও অথবা কুডিও দিয়ে শুরু করব, তাতে করে যেটা হবে সেটা হচ্ছে আমরা পোলাইটলি রিকোয়েস্ট করতে পারবো। হ্যাঁ, তুমি তো একটা অপরিচিত মানুষের সাথে হার্শ হতে পারবা না, তার সাথে রূঢ় হওয়া যাবে না। সো সে যতই ভুল করুক তোমাকে কী করতে হবে, কনসিডার করতে হবে। সেক্ষেত্রে আমরা এক্সকিউজ মি আর কুড ইউ প্লিজ বা কুড ইউ টেল, কুড ইউ শো, কুড ইউ সি, এভাবে আমরা
মানে উড ইউ অথবা কুড ইউটা ব্যবহার করতে পারি। এবার দেখো নোটগুলো কি কি দেখি। এক্সকিউজ মি ইজ আ পোলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন। যেটা বললাম আমি, এক্সকিউজ মি বলার কারণ হচ্ছে একটা অপরিচিত মানুষের দৃষ্টি আকর্ষণ করা। তুমি কিভাবে, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, বললামই তো, তুমি হয়তো কেউ একজন তোমার সামনে সামনে হাঁটছে, তুমি পথ পাচ্ছ না, সে তোমাকে সাইড দিচ্ছে না, তখন তুমি তাকে এইভাবে পোলাইটলি রিকোয়েস্ট করতে পারো, এক্সকিউজ মি, ক্যান ইউ প্লিজ সাইড, আর ক্যান ইউ প্লিজ মেক মি দ্য রুম টু গো, লাইক দিস। তারপর দেখো way of drawing someone's attention, it's okay, you can also say you are welcome, it's okay না বলে আমরা কি করতে পারি, কাউকে যখন ধন্যবাদ দিই তখন তাকে কি, কেউ একজন আমাকে ধন্যবাদ দিলে আমি কি তাকে ওয়েলকাম জানাতে পারি না? সো এটাই বলেছে যে ইটস ওকে, ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম। ওকে, দেন লুক এট দ্য ম্যাপ, একটা ম্যাপ দেখতে পাচ্ছি। সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড, তুমি এখন পার্ক রোডে, অ্যান্ড দেন ওয়ান্ট টু গো টু মস্ক রোড অর জিলা স্কুল। তারপর ওখান থেকে তুমি কোথায় যেতে চাও, তুমি মস্ক রোড, মসজিদের রাস্তায় যেতে চাও, অথবা জিলা স্কুলে যেতে চাও। আস্ক ইউর পার্টনার হাউ ইউ ক্যান গো দেয়ার, স্টার্ট লাইক দিস। তার মানে তোমার সাথে যে বন্ধু আছে তাকে তুমি জিজ্ঞেস করতে পারো কিভাবে তোমরা যাবে, তাই এভাবে শুরু করতে পারো। এক্সকিউজ মি, হাউ ক্যান আই গট টু মস্ক রোড, আমি কীভাবে মস্ক রোডে যেতে পারি, মসজিদ রোডে কীভাবে যেতে পারি। পার্টনার বলছে দেখো, ও ইটস কোয়াইট ফার, এটা অনেক দূরে, ইটস কোয়াইট ফার। এই যে এটা হচ্ছে একটা এরিয়া যেখানে সে যেতে চায়, এখানে পিকচার দেওয়া আছে। এবার দেখো টাইপ সিতে দেখো, ওয়ার্ক ইন পেয়ার্স, আস্ক ফর অ্যান্ড গিভ ডাইরেকশনস টু আ প্লেস ইন ইউর ওন উপজেলা, টাউন অর সিটি। বলেছে ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় কাজ করতে বলেছে। আস্ক ফর অ্যান্ড গিভ ডাইরেকশন, কারো কাছ থেকে জানতে চাও, আবার কেউ যে জানে সে ইনস্ট্রাকশন দাও, ডাইরেকশন দাও। টু আ প্লেস ইন ইউর ওন উপজেলা, টাউন অর সিটি, তোমার নিজের উপজেলা শহরে অথবা উপজেলায়, শহরে অথবা বড় শহরে, যেখানে তুমি থাকো সেখানকার। সো পার্সন ওয়ান বলছে দেখো, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি হাউ টু গেট টু দ্য সেন্ট্রাল লাইব্রেরি ইন আওয়ার এরিয়া, ইন আওয়ার টাউন। বলা যায় যে দেখো প্রথম কনভারসেশন হলে সেক্ষেত্রে আমরা এক্সকিউজ মিটা ব্যবহার করবো। সো এক্সকিউজ মি, could you tell me how to get to the central library in our town? Person 2 is saying, sure. From here you go straight down this road for about 50 meters. তার মানে এখান থেকে তুমি সোজা 50 মিটার যাও। ওকে, so go straight and down in this area for about 500 meters. Person 1 is saying, okay, then what? তারপর কি হবে, তারপর আমি কি করব? Person 2 বলছে, you will see a big intersection, ওখানে গিয়ে তুমি একটা বিগ ইন্টারসেকশন দেখতে পাবা, টার্ন লেফট দেয়ার। আমরা যদি ছবিটায় আগে যাই, এই যে এখানে, এবং সেখান থেকে গিয়ে বামে যেতে বলেছে, টার্ন লেফট দেয়ার। ওকে, অ্যান্ড কিপ ওয়াকিং আনটিল ইউ রিচ দ্য টাউন হল, এবং টাউন হলে যাওয়া পর্যন্ত তুমি কি করো, হাঁটা চালিয়ে যাও, হাঁটতে থাকো। পার্সন 1 বলছে গট ইট, ঠিক আছে, গট ইট। পার্সন 2 বলছে ওয়ান্স ইউ রিচ দ্য টাউন হল টেক দ্য সেকেন্ড রাইট। আর টাউন হলে যদি তুমি পৌঁছে দাও, ওয়ান্স ইউ রিচ দ্য টাউন হল, যখন তুমি টাউন হলে পৌঁছে যাবে, টেক দ্য সেকেন্ড রাইট, তারপর আবার কি করবে, টার্ন নিবে। দ্য লাইব্রেরি ইজ জাস্ট ফর আ বিল্ডিং, জাস্ট আ ফিউ বিল্ডিংস এহেড অন দ্য লেফট। আর সামনে বাঁ দিকে কয়েক বিল্ডিং গেলেই হচ্ছে লাইব্রেরিটা দেখতে পাবে। পার্সন 1, থ্যাংক ইউ সো মাচ। পার্সন 2, ইউ আর ওয়েলকাম, হ্যাভ আ গ্রেট ডে। ওকে, তার মানে দিস ইজ দ্য কনভারসেশন বিটুইন টু আননোন ফেসেস। দুইজন মানুষ একজন আরেকজনের সাথে কথা বলছে একটা জায়গায়, নিজের এরিয়াতে কোনো একটা জায়গায়, তার নামটা খুঁজে পাচ্ছে না, কিভাবে সে ইয়ে করবে। ওকে, সো এই ডাইরেকশনের জন্য, কোনো একটা প্লেসকে আইডেন্টিফিকেশনের জন্য আমরা যেটা করতে পারি, আমরা শুরুতেই এক্সকিউজ মি, কুড ইউ অথবা উড ইউ দিয়ে শুরু করতে পারি। এই যেখানে কুড ইউ দিয়ে শুরু করেছে, উড ইউ অথবা কুড ইউ হচ্ছে সবচেয়ে পোলাইট রিকোয়েস্ট ইংলিশে। ওকে, সো তোমরা এটা বেশি বেশি প্র্যাকটিস করবে, নিজেরা নিজেদের মধ্যে কথোপকথন করবে। যত বেশি তোমরা চর্চা করবে তত বেশি ফ্লুয়েন্ট হবে। আর ফ্লুয়েন্ট না হলে আসলে পরবর্তী লাইফে গিয়ে অনেক বেশি সাফার করবে। এবার দেখো, লিসেন অ্যান্ড প্র্যাকটিস ইউজিং দিস ওয়ার্ডস। আর আমরা কি করব, আমরা এই শব্দগুলো শুনে আবার কি করব, একটা নতুন নতুন অর্থপূর্ণ বাক্য বানাতে পারবো। সেজন্য আমরা এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করব। যেমন স্টেশন, অনেকে কি বলে স্টেশন,
তাই না? স্টেশন, তারপর আছে বিল্ডিং, শব্দটা হচ্ছে বিল্ডিং, কেউ কেউ বলে বিল্ডিং, ওকে বিল্ডিং। দেন ক্রস রোডস মানে হচ্ছে যেই জায়গাটায় কি কয়েকটা রাস্তা এসে মিলিত হয়। সো তাহলে আমরা যদি আবার শুরু থেকে শুরু করি, এখানে একটা ইনস্ট্রাকশন ছিল, দ্য কনভারসেশন বিটুইন আসিফ নামের একজন আর আ পেসার বাই, হ্যাঁ, একজন পথিক এবং আসিফের কনভারসেশন। আসিফ নতুন, সো সে হচ্ছে খুঁজে পাচ্ছে না, রেলওয়ে স্টেশন খুঁজে পাচ্ছে না। সো রেলওয়ে স্টেশন খুঁজে না পাওয়াতে সে পেসার বাইয়ের কাছ থেকে একটু হেল্প নিল, কিভাবে সে কী বলে রেলওয়ে স্টেশনটা খুঁজে পেতে পারে। সো ফাইনালি হি কুড ফাইন্ড আউট উইথ দ্য হেল্প অর গাইডেন্স বাই দ্য পেসার বাইয়ের অনুরোধে বলি অথবা তার কি বলবো তার গাইডেন্সের মাধ্যমে সে তার স্টেশনটা খুঁজে পেল, এভাবে সে করলো। আর পরবর্তীতে আমরা যেটা দেখলাম, একটা গ্রাফ দেখতে পেলাম, সেটা হচ্ছে একটা স্পেসিফিক এরিয়া খুঁজে পাচ্ছে না। সো এই স্পেসিফিক এরিয়া খুঁজে পাওয়ার জন্য আমরা কি করতে পারি? সো এরকম একটা যদি ম্যাপ থাকে তাহলে খুব ভালো, বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে গেলে এরকম ম্যাপ দেখতে পাওয়া যায়। হ্যাঁ, বড় বড় শপিং মলগুলোতে গেলে ম্যাপ দেখতে পাওয়া যায় যে কোন জায়গাটায় কি আছে। এতে করে যেটা হয়, তোমার একটা ক্লিয়ার আইডিয়া থাকে প্রতিষ্ঠান সম্পর্কে, তুমি ব্ল্যাঙ্ক হয়ে যাবে না। হ্যাঁ, আর পরবর্তীতে আমরা যেটা করেছিলাম, কনভারসেশনটা কন্টিনিউ করেছিলাম, কনভারসেশন বিটুইন দ্য ফাদার অ্যান্ড দ্য ডটার। এখানে আমরা বেসিক্যালি কনভারসেশন বিটুইন টু পিপল বোথ আর আননোন টু ইচ আদার। হ্যাঁ, একটা এরিয়াতে অথবা একটা ছোট শহর বলতে পারি, আমরা সিটিতে বলতে পারি, একজন এসে আরেকজনকে তার এলাকার সেন্ট্রাল লাইব্রেরি সম্পর্কে জানতে চায়। হ্যাঁ, ধরো ঢাকার কেন্দ্রীয় লাইব্রেরি শাহবাগে, হ্যাঁ, এটা সম্পর্কে কেউ একজন জানতে চায়। সো দুজনের মধ্যে একটা কনভারসেশন হলো এবং ফাইনালি তারা যেটা করলো সেটা হচ্ছে তারা তাদের কনভারসেশনটা শেষ করার আগে একজন একজনকে কী করলো, গ্রিট করলো, ওয়েলকাম জানালো, গ্রেট ডে বললো, উইশ করলো একজন আরেকজনকে। সবশেষে যেটা আমরা করব, লিসেন অ্যান্ড প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস। সো এটা হচ্ছে স্টেশন। তোমরা আগে এই শব্দগুলোর বানানটা খেয়াল করবা। স্টেশন, তারপরে কি বার্ডিং, এটা বার্ডিং হবে না, এটা হবে বিল্ডিং, এটা হবে কি বিল্ডিং, দালান। তারপরে আছে ক্রসরোডস মানে যেই জায়গায় এসে কয়েকটা রাস্তা মিলে যায়, দ্যাট ইজ কল্ড ক্রসরোডস। ওকে, সো তোমরা চাইলে এইটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে পারো। যেমন ধরো তুমি হাউ টু ফাইন্ড আউট আর লোকেশন, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে পারো, অথবা একটা ডায়লগ লিখতে পারো। দুই ফ্রেন্ডের মধ্যে কথোপকথন, তোমরা একজন আরেকজনকে গ্রুপ ভাগ হয়ে করতে পারো, অথবা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক হিসেবেও করতে পারো। আমরা প্রত্যেকটা জিনিসের পজিটিভ দিকগুলোকে গ্রহণ করতে চাই। যেমন নিউ কারিকুলামেরও অনেক পজিটিভ দিক ছিল, যেমন এখানে তোমার গ্রুপ স্টাডি ছিল। সেক্ষেত্রে প্রবলেম যেটা হয়, যারা খারাপ তারা চিরকাল খারাপই রয়ে যায়, তারা আসলে মানে ইমপ্রুভ করার সুযোগ পায় না, কারণ ভালোরাই সবসময় পার্টিসিপেট করতে চায়। যাই হোক, তারপরে আমাদের সার্বিকভাবে শেখার ক্ষেত্রে গ্রুপ স্টাডি অনেক বেশি পজিটিভ একটা ইফেক্ট আমাদের ক্যারি করে। ওকে, সো শেষ করে দেবো আমাদের আজকের ক্লাসটা আসলে বেশি একটা লেন্দি হয়নি, কোনো সমস্যা নেই। আমাদের ক্লাসের ভলিউম যা, আমরা সেভাবেই কন্টিনিউ করব। কোনো ক্লাস আছে দেখা যায় যে 20 মিনিটস টাইম ফ্রেমের মধ্যেও আসলে শেষ করা যায় না, এতটাই লেন্দি। আর যেই ক্লাসগুলো দেখা যায় যে সাবজেক্ট ম্যাটার অনেক বেশি অনেক লাইট সাবজেক্ট ম্যাটার, মানে খুব ট্রিভিয়াল কোনো ইস্যুস নিয়ে লেখা, এখানে অন্য কোনো টপিক আসলে ইনভলভ করার সুযোগ নেই, সেক্ষেত্রে আমাদের ক্লাস সাইজগুলো ছোটো হতে পারে। নো প্রবলেম, ইটস নট আ বিগ ডিল। আমরা আমাদের মতো করেই যাব, আমরা যেন আমাদের প্রত্যেকটা লেসন যখন নতুন শব্দ পাই, যেমন এই শব্দগুলো আমরা সাবজেক্ট ভোকাবুলারিজের মধ্যে যেই শব্দগুলো আমাদের আসে, সো এই শব্দগুলো আমরা কী করব, লার্ন করব, এগুলো দিয়ে মেক সেন্টেন্স করার চেষ্টা করব। তা নাহলে আমরা আসলে মনে রাখতে পারবো না। ঠিক আছে, আমাদের মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা যেটাই পড়ি সেটাই লিখে রাখবো, বারবার করে লিখবো, বারবার করে চর্চা করব, তাহলে আমরা খুব সহজেই ভালো ফলাফল পেতে পারবো। ঠিক আছে, সো আমরা শেষ করে দেব আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসে যা ছিল, আমাদের টপিকটা ছিল কি, অ্যাট দ্য লাইব্রেরি, তাই না?
ইন দ্য স্ট্রিট, আমাদের ছিল ইন দ্য স্ট্রিট, রাস্তায় রাস্তায় আগন্তুকের সাথে বা অপরিচিত কারোর সাথে দেখা হলে কিভাবে আমরা ডিল করতে পারি। সো সেই জিনিসগুলো আমি আশা করব যে তোমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করবে, নিজেদেরকে আরও বেশি প্রাণবন্তভাবে উপস্থাপন করবে, যাতে করে সামনের দিকে চ্যালেঞ্জগুলোকে নিতে পারো। আর আমি যেটা বলি তোমাদেরকে সবসময় সেটা হচ্ছে তোমরা কি করবে, তোমরা অবশ্যই ভালো কিছুর প্র্যাকটিস করবে, যেটা আমাদের বাস্তব জীবনমুখী, বাস্তব জীবনে যেটা কাজে লাগবে। হ্যাঁ, তুমি চাইলে গেমস খেলে কাটিয়ে দিতে পারো, পড়াশোনার ব্যাপারে শুধুমাত্র স্কুলে আসবে যাবে তা না করে তুমি যদি নিজেকে একজন কম্পিটেন্ট স্টুডেন্ট হিসেবে প্রুভ করতে চাও, তাহলে তোমার ভালো করার অনেক অনেক স্পেস আছে। সো আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট যেন কম্পিটেন্ট স্টুডেন্ট হয়, প্রত্যেকে যেন একজন আরেকজনকে ছাড়িয়ে যেতে পারে। ঠিক আছে? সো শেষ করবো আমাদের আজকে ক্লাস। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।